হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা আর আমি এভরি মানডে, ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনেই গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। তো চলো, আজকে তোমাদের জন্য রয়েছে একটি রিয়েল সত্য একদম ঘটনা ব্রহ্মদৈত্যর। তো আশা করি তোমাদের এই ব্রহ্মদৈত্যর এক্সপিরিয়েন্সগুলো ভালো লাগছে। আগের কিছু আমি ভিডিও দিয়েছিলাম, সেখান থেকে আমি বুঝতে পেরেছি। তো আজকে আরও একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, বাট তার আগে না একটা ডিসক্লেমার ওকে দিতে হচ্ছে। সেটা হচ্ছে, তোমরা যারা বিশ্বাস করো তাদের জন্য বলবো, তোমরা যখন এই ভূত বা এরকম কিছু ফিল করেছো, আমি জানি তোমরা তখন সেই মুহূর্তে কীরকম ফিল হয় অ্যাকচুয়ালি। আর যা যা এই ব্যাপারটাকে তোমরা একেবারেই বিশ্বাস করো না তাদের জন্য বলবো এক্সপিরিয়েন্সটাকে শুনলে অ্যাজ এ গল্পই প্লিজ শুনে নিও। চলো আজকের এক্সপিরিয়েন্সে যাওয়া যাক। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে তোমরা প্রায় 300-400-র ওপরে এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। আশা করি ভালো লাগবে। চলো শুরু করলাম। তো আমাকে লিখে পাঠিয়েছে আজকে শ্রেয়া লিখেছে যে, হাই মধুমিতা দি, আমি শ্রেয়া হায়দ্রাবাদ থেকে। আমি তোমার হরর স্টোরিজের বড় ফ্যান। এভরি নাইটে আমি ঘুমানোর আগে তোমার হরর স্টোরিজগুলো শুনি, তারপরও ঘুমাই। আমি একটা হরর স্টোরি শেয়ার করতে চাই, জানি না ঠিক আমি এক্সপ্লেন করতে পারবো কি পারবো না, বাট ট্রাই করছি। যদি তোমার ভালো লাগে প্লিজ শেয়ার করো। তো ও না তারও সঙ্গে একটা জিনিস লিখেছে, হ্যাঁ, যেটা আমার মনে হয়েছে বলা তোমাদের উচিত বিফোর আই প্রসিড উইথ দিস এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে, ও লিখেছে যে, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একবার তোমাকে টেক্সট করবো, স্টোরি লিখে পাঠাবো, আর আমার টাইম আর সাহস হয়ে উঠছিল না তোমাকে আমি পাঠাবো করে। ফাইনালি আজ করে উঠেছি। জানি না স্টোরিটা কতটা এক্সপ্লেন করতে পারবো, বাট ট্রাই করছি। কিন্তু এখানে আমি একটা জিনিস বুঝতে পারি না, তোমরা ভয় কেন পাও আমাকে? আমি কি রেগে রেগে কখনো কথা বলেছি লাইভে বা কোনো ভিডিওতে বা সামথিং? না, প্লিজ ভয় পেও না, একদম আরামসে বিন্দাস পাঠাও। আমি যখন ফ্রি হবো তখন রিপ্লাই করে দেবো, বাট ডেফিনেটলি আমি রিপ্লাই করবোই। চলো আবার আমি শুরু করলাম। তো লিখছে যে, এই স্টোরিটা ঠিক আমার না, বাট আমার মাসির ফ্যামিলির এক ঘটনাটা হবে এই 2-3 বছরের পুরনো আর কি। তো আগে বলে দিই, আমার মাসির 2 ছেলে আর একটা মেয়ে, সবাই বিবাহিত। ঘটনাটা স্টার্ট হচ্ছে আমার বড় দাদার মেয়ের সাথে, মানে মাসির বড় ছেলে তার মেয়ে। এবার আচ্ছা, আমরা ধরে নিই যে তার নাম মানা। তো তখন মানার এজ হবে ওই 4 কি 5, বাট মানা ইজ ভেরি স্মার্ট, খুব কুইক লার্নারও, বড়দের মতন ক্লিয়ার কথা বলে। তো একটা না সন্ধ্যেতে ও টিভি দেখছিল আর মাসি বৌদি কিচেনে বিজি ছিল। তো মানা সাডেনলি দেখে মেন দরজার বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে আছে, তাও একটা উইয়ার্ডলি একটা মানে স্মাইল হয় না সেরকম, বেশ আজবভাবে একটা হাসি দিচ্ছে ওর দিকে তাকিয়ে। আর তারপর লোকটা বাইরের সিঁড়ি দিয়ে ছাদে উঠে চলে গেল। এইবার ও কিন্তু মানা কিন্তু এই লোকটাকে চেনে না, মানে আননোন একজন লোক, এবং তাই জন্যই মানা তাকে দেখে বেশ ভয় পেয়ে যায় এবং দৌড়াতে আর প্রায় কেঁদেই ফেলেছিল। কান্না করতে করতে কিচেনে যায় আর ওর মাকে সব বলে। তো বৌদি আর মাসি তো ফার্স্টে ভাবলো যে চোর এসেছে হয়তো, তাই বৌদি তাড়াতাড়ি ছাদে যায়, কিন্তু ছাদে গিয়ে দেখে না কোথাও তো কেউ নেই। তারপর বৌদি নিচে চলে আসে আর মানাকে জিজ্ঞেস করে যে, লোকটাকে কেমন দেখতে রে? তো তখন মানা ডেসক্রাইব করে যে লোকটা সাদা ধুতি পরেছিল এবং একটা বই তার মাথায় ধরেছিল, আর বলে যে একটা পণ্ডিতের মতন দেখতে হবে লোকটাকে। লেট মি বি ভেরি ক্লিয়ার এখানে যে ও কিন্তু তখন মাত্র 5 বছরের, আর একটা 5 বছরের বাচ্চা এরকমভাবে একটা গল্প বানিয়ে বলবে, সেটা কিন্তু প্রায় ইম্পসিবল। মেবি তুমি এতক্ষণে বুঝতেই পারছো লোকটা কে হতে পারে। তো চলো আবার গল্পতে আসা যাক। তো বৌদি আর মাসি মানার কথাটা না স্টিল বিলিভ করেনি, বাট মানা আস্তে আস্তে আরও ভয় পেতে শুরু করলো। লোকটা এবার ঘরের ভেতরে রুমে দেখতে পেত মানা। তো যাই হোক, এবার মাঝে মাঝে রুমের ভেতরে না মানা ওই লোকটাকে দেখতে পারা স্টার্ট করলো আর ওর মাকে বললো যে, মা দেখো না ওই লোকটা রুমে আছে, আমাকে দেখছে, ও আর ওর কাছে ডাকছে আমাকে, আর আমাকে দেখে হাসছেও। এইটা বলে খুব কাঁদতে ও মাকে বলতো।
এইবার এইভাবে তো শুরু হলো ঠিকই, কিন্তু মাসি ভাবলো যে এত ছোট বাচ্চা এত মিথ্যে কথা বলতে পারবে তো না। তাই মাসি কলকাতাতে একটা ওঝাকে কল করে। তো তখন ওঝাটা বলে যে বাড়িতে ব্রহ্মদৈত্য আছে, কিন্তু সে আছে অনেক বছর ধরে, আর তোমাদের ঘরেই আছে, বাট এখন এত বছর পর ও তার প্রেজেন্সটা ফিল করাতে স্টার্ট করেছে। আর বলে যে ব্রহ্মদৈত্যটার সাথে সাথে বাড়িতে আরও প্রেত আত্মা আছে, তাই ওই ওঝাটা বাড়ি বন্ধনা ওই সব করে দিয়েছিল। কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি, ওই নেগেটিভ এনার্জিগুলো আরও অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। এবং একদিন বাড়িতে কেউ ছিল না, আমার বড় বৌদি একাই ঘুমোচ্ছিল, মানে এই দুপুর দিকে আর কি। তো সবাই তো অফিস চলে গেছে, মাসিও বাড়িতে ছিল না সেদিন, আর মানাও স্কুলে গেছিল। তখন যখন বৌদি ঘুমোচ্ছিল, বৌদি ফিল করে যে বৌদি না বুকের ওপরে মানে চেস্টের ওপরে একটা বেশ হেভি ফিল, মানে ভারী ভারী ফিল হচ্ছে, যেন কেউ বসে আছে। তো বৌদি তো আধ ঘুমে দেখে যে মানার এজের একটা বাচ্চা বৌদির চেস্টে বসে আছে। অ্যাকচুয়ালি মানারও একটা হ্যাবিট ছিল, কেউ ঘুমোলে তার বুকের ওপরে উঠে গিয়ে বসতো। তো বৌদি মানাই ভেবেছিল, ভাবলো যে মানাই হয়তো এসে বসেছে। আর জিজ্ঞাসা করলো বৌদি যে কিরে মানা, তুই স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে আসলি, আর তোকে কে নিয়ে আসলো রে স্কুল থেকে? বাট বাচ্চাটা কিছুই রিপ্লাই করলো না। অনেকক্ষণ পর বৌদির ঘুমটা যখন ভাঙলো, সে দেখে যে বডিটা তো মানারই, কিন্তু ফেসটা অন্য কারোর, একটা পুরো বার্নড ফেস, মানে পোড়া পুরো ফেস, বৌদিকে দেখে স্মাইল করছে। এটা দেখে বৌদি জোরে চেঁচায়, আর তখনই ওই বাচ্চাটা বেড থেকে লাফ দিয়ে বাইরে দৌড়ে পালিয়ে যায়। বৌদি ফলো করে, কিন্তু তাকে দেখতে পায় না। আমাকে এখানে মানে পজ নিয়ে বলতেই হচ্ছে, ভাই তোমার বৌদির হেভি সাহস আছে, এরকমভাবে মানে আবার ফলো করা পসিবলই নয়, মানে বিরাট একটা সাহসের একটা মানে লক্ষণ আমি বলবো। তো সেই সেম ডেতে আমার ছোট বৌদির সাথে একটা ঘটনা হয়। সে কিচেনে বিজি ছিল, কাজ করছিল, আর সাডেনলি দেখতে পায় যে একটা ছোট ছেলে ডাইনিং টেবিলে বসে আছে। আর যেই বৌদিটা তাকে দেখে ফেলে, সে বাচ্চাটা উঠে চেয়ার থেকে পালিয়ে গেছে আর ভ্যানিশ হয়ে গেল হঠাৎ করে, আর তাকে কোথাও দেখা যায়নি। তারপর পুজো ঘর ক্লিয়ারেন্স সব এখন করা হয়েছিল, এখন ঠিক আছে। তবে এটা জানা গেছে যে ওই ব্রহ্মদৈত্যটা মাসির ফ্যামিলির অনেক আগে থেকেই ছিল এবং নেগেটিভ এনার্জি থেকে সেভ করছিল। ব্রহ্মদৈত্যটা কিন্তু এখনও বাড়িতেই আছে, বাট তার প্রেজেন্স কেউ আর ফিল করতে পারে না। এখানে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তাহলে কি ওর মাসিরা ব্রাহ্মণ, বা হঠাৎ করে আসলো কিভাবে? তো তখন বলেছিল ওরা মানে মাসিরা ব্রাহ্মণ নয়, কিন্তু কিভাবে এসেছিল কেউ ঠিক জানে না। ওই যে পুজো মানে হাওয়ান টাইপের করা হয়েছিল, ঘর বন্দনা করা হয়েছিল, ওখানেই আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছিলো। এবার মাসিদের এটা আসলে অনেক পুরনো মানে যেটা হয় আর কি, যে বাড়ি তো ওই জন্য তো নিজেদেরই বাড়ি আর কি, বাট জানে না কিভাবে মানে এসেছিল আর কি। তো এইখানে এক্সপিরিয়েন্সটা শেষ হয়। বিশ্বাস অবিশ্বাস সবটাই তোমাদের ওপরে। আমি এর আগে কয়েকটা এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, তো আমি জানি এবার মানে এতদিনে আমার একটু এক্সপিরিয়েন্স হয়েছে ব্রহ্মদৈত্য নিয়ে, আগে খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না। তো কীরকম লাগলো তোমাদের এই ছোট্ট এক্সপিরিয়েন্সটা জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাও, তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে লিখেও পাঠাতে পারো madhumita.stories@gmail.com। আবারও বলে দিই, প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজ অব্দি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করছি সব জাস্ট একটা ক্লিকে শুনে নিতে পারবে। এবং প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমরা আমাকে যেরকমভাবে এখানে শুনছো আর কি, যদি তোমরা আমাকে দেখতে চাও, তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেলে, যেখানে আমি ট্রাভেল মেকআপ ব্লগস দিই। আশা করি তোমাদের ওই চ্যানেলটিও খুব ভালো লাগবে। চলো আজকের জন্য আমি চললাম। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর লিসনিং। টাটা।